আমাদের সবাইকে ছেড়ে চলে গেল আসিয়া। এতদিন এত সোশ্যাল মিডিয়ায় উই ওয়ান্ট জাস্টিস, এত অধিকার আদায় করলেন, তারপর স্লোগান দিলেন, সবাই শাহবাগে আসলেন, বিভিন্ন জায়গায় এসে আসিয়ার জন্য স্লোগান দিলেন। স্লোগান দিয়ে কি করলেন? বাঁচাতে পারছেন আসিয়ারে? আপনাদের এই স্লোগান, আপনাদের এই যে যে সোশ্যাল মিডিয়ার ফেসবুকে এত শত পোস্ট, আসিয়াকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস, এত সব কিছু করে আসিয়ার ধর্ষকদের, যারা আসিয়াকে ধর্ষণ করেছে বা এদের সাথে যারা জড়িত, যারা সম্পৃক্ত, তাদের কি মানে সুষ্ঠু দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করাইতে পারছেন? শুধু আসিয়া না, ডক্টরের ভাষ্যমতে যেদিন আসিয়া মানে এই ঘটনা যেদিন ঘটে তার পরের দিন যখন হসপিটালে নেওয়া হয়, তখন ডক্টরদের ভাষ্যমতে ডক্টর বলেছিল যে এরকম সিচুয়েশনে ভিকটিম স্পটেই মারা যায়, স্পটেই ডেথ হয়ে যায়। তাহলে আসিয়া এতদিন আমাদের মাঝে বেঁচে ছিল কি জন্য? নিশ্চয়ই একটা প্রশ্ন থেকে যায় যে 99% ভিকটিম স্পটেই এরকম সিচুয়েশনে মারা যায়, তাহলে আসিয়া এতদিন আমাদের মাঝে বেঁচে ছিল কি কারণ? আসিয়া এতদিন বেঁচে থেকে আমাদেরকে একটা মেসেজ দিয়ে গেছে। মেসেজটা হচ্ছে যে আর কত আসিয়ার প্রাণ এইভাবে ঝরে যাওয়ার পর আপনাদের ঘুম ভাঙবে? আর কত আসিয়ারা এভাবে তাদের নিজের ইজ্জত বুঝে, নিজের হাতে বুঝে পাওয়ার আগে এভাবে লুণ্ঠিত হওয়ার পরে আপনাদের টনক নড়বে? কি করছেন? এই আসিয়ার ধর্ষণদের বিরুদ্ধে আপনারা স্লোগান দিচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস। কিসের জাস্টিস চান আপনারা? কিসের জাস্টিস? জাস্টিস দিয়ে কি করবে? জাস্টিস কি আপনারা ভিক্ষা করে আনবেন? আর কতদিন ভিক্ষা করে আনবেন? গত 17 বছর ধরে জাস্টিস ভিক্ষা করে পাইছেন না? আর কত জাস্টিস ভিক্ষা করে আনবেন? এসব ভিক্ষা টিক্ষা বাদ দেন। উচিত ছিল উল্লেখিত বা কথিত সেই তথাকথিত ধর্ষককে পুলিশের বাহিরে গিয়ে, ঠিক আছে, পুলিশের বাইরে গিয়ে কারাগারের সে লৌহ কপাট ভেঙে তারপরে সে ধর্ষককে বের করে এনে প্রকাশ্যে প্রকাশ্যে জনমত নির্বিশেষে প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত ছিল। ঠিক আছে, ওর শরীর থেকে ওর স্কিন আলাদা করে ফেলা উচিত ছিল। এরকম একটা দুইটা কিংবা তিনটা ঘটনা যদি এরকম ঘটাতে পারেন না, তাহলে দেখবেন এই দেশ থেকে শুধু ধর্ষণ না, এই দেশ থেকে মেয়েদেরকে রাস্তা দিয়ে ইপটিজিং করে না, এই সমস্ত ইপটিজিংরাও কিন্তু আপনাদেরকে মানে স্যালুট দিবে। মানে এই ইপটিজিং করতে গেলেও কিন্তু 8 থেকে 10 বার ভাববে। সুতরাং এই জাস্টিস টাস্টিস চাইয়েন না। বাংলাদেশে এখন যেই পজিশনে আছে, যেভাবে চলতেছে, সারা দেশে মোবাইলের নিউজ ফিড স্ক্রল করতে পারি না, মোবাইলের ভিতরে ঢুকতে পারি না ভাই, ফেসবুক ওপেন করতে পারি না, ব্রাউজিং করতে পারি না। মানে একটা স্ক্রল করার পরেই আরেকটা ধর্ষণের ছবি। মানে এত ধর্ষণ দেশব্যাপী কিভাবে হয়? জনগণ মানে সর্বশ্রেণী সর্বপেশার মানুষ আসলে করেটা কি? যে এলাকায় ঘটতেছে ওই এলাকার সাধারণ জনগণ নেই? একটা ধর্ষককে ধরে তোর ওর শরীর থেকে স্কিন আলাদা করে ফেলে, যা হবে দেখা যাবে। প্রশাসন কি বলে? এদেশের আইন ব্যবস্থা কি করছে এতদিন? কি করছে? এদেশের ধর্ষকদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিছে? এদেশের আইন সংস্থা বাহিনীর বিরুদ্ধে বিচার নেওয়া উচিত। আইন সংস্থা বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এদেরকে আগে বিচারের আওতায় আনা উচিত। যারা দেশের আইন নিয়ে বড় বড় কথা বলে না, যে আইন নিজের হাতে তুলে নেন না, এদের বিচারটা আগে করা উচিত। ঠিক আছে, যে এত আইন, এত বড় বড় কোর্ট, হাইকোর্ট, এত মানে জাস্টিফাইস একটা দেশের মধ্যে কিভাবে ডে বাই ডে মানুষের চোখের সামনে দিয়ে এর আগে এমন এমন ঘটনা এই দেশে ঘটছে, আমরা ছোট থেকে দেখে আসতেছি, আমরা রাজসাক্ষী। যে ঘটনা মানুষের মানুষের শুনলে হচ্ছে মানুষের বিবেক নাড়া দিয়ে ওঠে। তাহলে আপনারা জাস্টিস কেন চান? জাস্টিস আদায় করে নিয়ে আসেন না। জাস্টিস ভিক্ষা করার জিনিস না, জাস্টিসটা আদায় করে নিয়ে আসেন। উচিত ছিল সম্মিলিতভাবে ওরে কারাগারের লৌহ কপাট ভেঙে ওরে বের করে আইনে প্রশাসনের সামনে বের করে আইনে জনমতে এক জায়গায় করে ওর শরীর থেকে স্কিন আলাদা করে ফেলা, চামড়া আলাদা করে ফেলা, তাহলে ওর শাস্তি দেওয়া পারফেক্টলি হতো। আজকে ছোট্ট একটা ভিডিও ক্লিপে রাশিয়ার যে করুণ দৃশ্য আমরা দেখলাম, সারা দেশবাসী সারা বিশ্বব্যাপী দেখলো। এই ভিডিও দেখে আপনারা তো জাস্ট মানে কি বলবো, এর থেকে মজা নিচ্ছেন। আপনাদের সেন্টিমেন্টাল তো এর থেকে বেশি কাজ করে না। কি করবে? আজকে আমার মতো 1-2 জনের মাথায় যদি এই চিন্তা ঘুরপাক খায়, তাহলে হবে না। আমাদের এই
চিন্তাধারা আপনাদের সবার মধ্যে আনতে হবে, ঠিক আছে? এরকম ধর্ষক 8 থেকে 1-150 দর্শক আপনারা স্টেটে ডেট করে ফেলেন, ধরার সাথে সাথে ডেট করে ফেলেন, দেখেন এরপরে আর দর্শক হয় কিনা। আর এগুলো কারা করতেছে, স্পট থেকে ভিডিও করে করে আপলোড দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়, কারা করতেছে, এই সব কিছু কিন্তু আমাদের মাথায় আছে। খুব শীঘ্রই খোলাসা করে দিব সব কিছু। আমি